আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে চলে আসছে যে আমার ফ্রেন্ড, তো হচ্ছে আমরা আজকে ঘুরতে যাব। তো এই যে দেখেন অলরেডি হচ্ছে গ্যারেজ করতেছে গাড়ি। তো ভিউয়ার্স, বাইকটা এই জায়গায় লক করে হচ্ছে আমরা ভিতরে চলে যাব, কারণ হচ্ছে রকিবুল এবং হচ্ছে রকিবুলের গার্লফ্রেন্ড চলে আসছে। সো হচ্ছে আমরা উপরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে হচ্ছে আমরা এখান থেকে বিকাল থেকে বের হব। তো অলরেডি চলে আসলো 2টার দিকে, আমরা হচ্ছে 4টার দিকে বাসা থেকে বের হব। তো গাইস, ও হচ্ছে এখন গাড়িটা লক দিবে। তো অলরেডি গ্যাস লক দেওয়া হয়ে গেছে, এখন আমরা উপরে চলে গেলাম। তো হচ্ছে আমরা রেডি হইতেছি, এদিক দিয়ে আলিফ যেখানে খেলাধুলা করতেছে, ওকে ওর আম্মু রেডি করে দিয়েছে। আর হচ্ছে পাশাপাশি ও রেডি হইতেছে। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে একটা ভিডিও শট নিয়ে নিয়েছি। তো হচ্ছে আমি অলরেডি গ্যাস রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে তারা দুজন রেডি আর ওই রুমে হচ্ছে রকিবুল এবং হচ্ছে রকিবুলের গার্লফ্রেন্ড রেডি হইতেছে। তো যাই হোক, ওইটার ভিডিওটা আমি নিলাম না। তো গ্যাস, আমরা কোথায় যাব, কিভাবে যাব, কতক্ষণ সময় এনজয় করব, সব কিছু দেখতে পাবেন পুরো এই ভিডিওতে। তো কাজে ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই ওয়াচ সিজনে কিন্তু আমরা একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কাশফুল। তো হচ্ছে প্রিয়া অনেকদিন যাবত বলতেছিল যে হচ্ছে তোমরা কাশফুল দেখে আসছো মামু মেঘনা, বাট হচ্ছে আমাকে নেও নাই। তো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আমরা চলে যাচ্ছি কাশফুল দেখতে। অলরেডি ও রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা বের হয়ে যেতেছি। যে এটা হচ্ছে রকিবুলের গার্লফ্রেন্ড এবং হচ্ছে যে প্রিয়া এবং হচ্ছে আলিফ। তো গাইস, আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে যেতেছি ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে আস্তে আস্তে করে। অলরেডি 4টা বেজে গিয়েছে, এখন হচ্ছে আমরা আস্তে আস্তে বের হইতেছি, কারণ বেশি রৌদ্র থাকে তখন, ওই জন্য হচ্ছে আমরা বের হই নাই। তো গাইস, নিচে নামতেছি এবং হচ্ছে রকিবুলের সাথে কথা বলতেছি। তো গাইস, এই যে রকিবুল অলরেডি বের হয়ে গেছে হেলমেট নিয়ে, আর আমার হচ্ছে হেলমেট হাতে। তো গাইস, এখন হচ্ছে আমরা গ্যারেজের দিকে প্রবেশ করতেছি। তো হচ্ছে পুরা ভিতরে হচ্ছে ঢুকে গিয়েছে, আর হচ্ছে আমি পিছন দিয়ে আস্তে আস্তে হচ্ছে ঢুকতেছি। তো গাইস, এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে গিয়ে হচ্ছে এখন আমরা আমার হচ্ছে ক্যামেরাটা বসিয়ে দিলাম হচ্ছে আমার হেলমেটে। তো আমাদের উত্তরা থেকে হচ্ছে মানে 4 নম্বর সেক্টর থেকে হচ্ছে দিয়াবাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ হচ্ছে 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো আমরা হচ্ছে স্লোলি ভাবে আস্তে আস্তে করে যাচ্ছি কথা বলে বলে। এক সময় হচ্ছে দেখা গেছে আমি আগে চলে যাই এবং হচ্ছে এক সময় রকিবুল আগে চলে যাই। তো হচ্ছে তাকে আমি বারবার বলতেছিলাম যে তুমি সামনে থাকো, তাহলে হচ্ছে তোমাকে ক্যামেরাতে শো করবে। তো গায়েস, অলরেডি হচ্ছে তারা সামনে আছে এবং হচ্ছে তিতি বসে আছে, তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে তিতি। তো অলরেডি হচ্ছে আমরা চলে গিয়েছি, এখন হচ্ছে চলে আসছি। এখন হচ্ছে যে পাশে হচ্ছে মানে খালি জায়গা বা হচ্ছে কাশফুল বেশি, আমরা হচ্ছে ওই পাশে চলে যাব, কারণ হচ্ছে সচরাচর সব জায়গায় কিন্তু কাশফুল নেই। অলরেডি এই পাশটাতে কিন্তু অনেক ছিল, কেটে ফেলেছে। তো হচ্ছে আমরা খুঁজতেছি কোন পাশে কাশফুলগুলো বেশি করে আছে। তো অলরেডি গাইস, খুঁজতে খুঁজতে হচ্ছে রকিবুল বলতেছিল যে চলো, আমি এক পাশে আছি, আমি জানি। এই যে দেখেন অলরেডি যে আমরা চলে আসছি, এই জায়গায় কিন্তু কিছু কাশফুল রয়েছে। তো এখন হচ্ছে আমরা গাড়িটা স্ট্যান্ড করব, স্ট্যান্ড করে হচ্ছে নেমে পুরোটা ভিউ আপনাদেরকে দেখাবো। তো অলরেডি গ্যাস, আমরা হচ্ছে গাড়ি স্ট্যান্ড দিয়ে দিলাম, এখন হচ্ছে গাড়ি থেকে নামতেছি। তো হচ্ছে পিছনে হচ্ছে আলিফ এবং হচ্ছে প্রিয়া বসে আছে, তারা দুজন নামলো। এখন হচ্ছে তাদেরকে আমি ক্যামেরা বন্দি করব। তো গ্যাস, এখন হচ্ছে এই জায়গায় কিন্তু একটু বালি বেশি ছিল, ওই জন্য হচ্ছে ধুলাবালি অনেক বেশি উঠতেছিল, চেহারা একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই যে দেখেন, তো হচ্ছে যে ভিউটা, এই যে দেখেন এই পাশে হচ্ছে অনেকগুলা। তো প্রিয়ার অনেক ইচ্ছা কাশফুলের সামনে গিয়ে এরকম একটা রাউন্ড দিবে, তো অলরেডি হচ্ছে সে তার ইচ্ছাটা পূরণ করে দিলাম। এখন হচ্ছে সে রাউন্ড দিয়েছে এবং হচ্ছে তৃতীয় পাশে দাঁড়িয়ে হাসতেছিল। আর আলিফ হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে যাবে ভিতরে। তো অলরেডি গ্যাস, আমরা হচ্ছে এই জায়গায় অনেকক্ষণ সময় এনজয় করলাম এবং হচ্ছে আলিফ চিপস খাওয়ার জন্য কান্না করতেছিল। তো হচ্ছে তাকে একটা আসার সময় চিপস কিনে দেই এবং হচ্ছে তিতি বলতেছে বাইক শিখবে। তো হচ্ছে সে পিছনে রকিবুল বসে হালকা হালকা হচ্ছে শিখাইতেছিল যে অনেকক্ষণ সময়, প্রায় 15-20 মিনিট। তো হচ্ছে এখন এখন আমরা ভাবতেছি আমরা কি খাবো। তো হচ্ছে সে বলতেছে চলো ফুচকা খাই। তো হচ্ছে আমরা এখান থেকে ত্যাগ করব, অন্য পাশে চলে যাব, ওই যে হচ্ছে নদীর পাশে চলে গেলাম। গাড়িটা হচ্ছে আমরা লক দিয়ে দিচ্ছি, আমারটা অলরেডি লক দিয়ে দিয়েছি, রকিবুলেরটা লক দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে ফুচকা খাবো। তো তার আগে ভাবতেছিলাম একটু হচ্ছে আমরা হেঁটে আসি ওই পাশে থেকে, মানে হচ্ছে নদীর পাড়ে। ইতি এই জায়গায় হাসি টাইপের কিছু কথা বলতেছিল, যার কারণে হচ্ছে আমরা এই জায়গায় অনেকক্ষণ যাবত হাসতেছিলাম এবং হচ্ছে গাড়ির লক দিয়েছে রকিবুল এবং গল্প করতেছে। তো অলরেডি আমাদের এই জায়গায় কাজ কমপ্লিট, এখন হচ্ছে আমরা একটু সামনে থেকে নদীর পাড় দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখেন এক ভাই হচ্ছে বেলুন দেওয়ার জন্য চেষ্টা করতেছে, সে হচ্ছে ছোট বাচ্চা দেখলেই হচ্ছে চলে যায় যে নেন ভাই বেলুন নেন। তো আমি হচ্ছে বলতেছি না, এগুলো দিয়ে আলিপ নিলে 5 মিনিটের ভিতরে হচ্ছে সবগুলো ফুটিয়ে ফেলবে, তার কারণে হচ্ছে আমি নিচ্ছি না। তো তাকে আমি দিয়ে দিলাম যে এগুলো নিয়ে যাও, সে হচ্ছে অনেক রাগ করতেছে। তো হচ্ছে আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে হচ্ছে হেঁটে যাচ্ছি, যে হচ্ছে সামনে ভিউটা একটু দেখে আসি, এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একদম বাসায় চলে আসবো। তো গায়েস, এই দিয়াবাড়ি কারা কারা এখনো যায়েন নাই, তারা অবশ্যই কমেন্টস করে যাবেন। আর এই যে দেখেন আমরা হচ্ছে আবার চলে আসতেছি তিনজনেই অলরেডি। তো এখন হচ্ছে আমরা একটা দোকানে বসবো। তো হচ্ছে তারা অলরেডি অনেক ভাইয়ের কাছে রিকোয়েস্ট পাচ্ছিলাম, যে হচ্ছে বলতেছে ভাইয়া এই পাশে বসেন, ভাইয়া এই পাশে বসেন, কী খাবেন, চটপটি নাকি ফুচকা। তো হচ্ছে আমরা বলতেছি ওয়াইট ওয়াইট, আমরা একটু ঘুরে দেখি। তো অলরেডি হচ্ছে আমরা এই টেবিলটা ফাঁকা পেলাম এবং হচ্ছে ওই টেবিলে আমরা বসে গেলাম। তো
তো বলতেছিলাম যে হচ্ছে কে কী খাবে, তো রকিবুল বলতেছিল হচ্ছে কে কী খাবে, কারণ হচ্ছে সে আজকে বিল দিবে, কারণ হচ্ছে সে আমাদেরকে ট্রিট দিচ্ছে। তো অলরেডি গ্যাস আমরা হচ্ছে ফুচকা খাবো, অলরেডি বলে দিয়েছি আমরা ফুচকা খাবো, তৃতীয় ফুচকা খাবে এবং হচ্ছে প্রিয়াও ফুচকা খাবে। তো অলরেডি হচ্ছে গ্যাস ফুচকা অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু সামনে গেলাম, তো হচ্ছে রকিবুল খুব দুষ্ট টাইপের, সে হচ্ছে লুকিয়ে লুকিয়ে হচ্ছে অন্য মানুষের ভিডিও করবে। সে আমাকে বলতেছে আরমান তুমি বসো, আমি হচ্ছে তোমার ভিডিওটা করে দিচ্ছি। তোর কি এর করা, আমি বলছি ঠিক আছে ওকে নাও তুমি ভিডিও করো, সমস্যা নেই, বাট হচ্ছে আমি একটু করে নেই। তো এর আগে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, আর হচ্ছে এই যে দেখেন অলরেডি সে নিয়ে নিয়েছে, এখন হচ্ছে সে ভিডিও করতেছে এবং হচ্ছে চারপাশে অনেকে আছে যারা টিকটক করতেছে, তো হচ্ছে তাদেরকে সে জুম দিয়ে দিয়ে হচ্ছে ওই ফটোগুলো হচ্ছে ভিডিওগুলো ফুটেজগুলো হচ্ছে সে কালেক্ট করতেছে। তো আমি এটা দেখি না, এরপরে দেখি না, বিষয়টা আসলেই ভালো লাগলো, তারপরে হচ্ছে আমি আর ভিডিওটা ডিলিট করি নাই, ওটা আমি রেখে দিয়েছি। তো গ্যাস আপনারা যারা যাবেন তারা কিন্তু সবাই আশেপাশে দেখবেন কারা ভিডিও করতেছে কিনা। তো গাইস দেখেন অলরেডি হচ্ছে ফুচকা চলে আসছে, এখন হচ্ছে আমরা ফুচকা খাচ্ছি। একটা হচ্ছে টক, একটা হচ্ছে মিষ্টি জাল দিয়ে দিয়েছে, দুই ফ্লেভারের। তো অলরেডি হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে টেস্ট লাগে, এরপর হচ্ছে সে আরও অর্ডার দেয়, এরপর হচ্ছে আমরা আরও খাই। তো সবগুলো তো আর ক্যামেরাতে দেখানো যাচ্ছে না, তো হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন চলে যাব। তো ভিউয়ার্স ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।